মহালয়ার আবহাওয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল গুপ্ত সকলের কথা কেমন যেন নস্টালজিকভাবে স্মৃতির মণিকোঠায় বাঙালির উঁকি মেরে যায়। আর সেই নস্টালজিক ফেভারে গায়ক সত্যজিৎ দাস তার নতুন অ্যালবাম পুজো আলোকের মঞ্জিরে উঠিল রনি সেই সব মিউজিক ভিডিও অ্যালবামের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন, যেখানে শ্যামল গুপ্তর কথা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকে নিয়ে নতুন আঙ্গিকে নতুন ছন্দে দেবজিৎ রায়ের সঙ্গীত আয়োজনে তৈরি হয়েছে। অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে দেবজিৎ রায়ের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সৈকত মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সত্যজিতের এই গান আশা করা যায় শ্রোতা ও দর্শকদের কাছে বেশ গ্রহণীয়তা লাভ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ7 টিভি। দেখুন, এই গান যখন হয়েছে সেটা 1976 সাল। সে বছরে হঠাৎ রেডিও থেকে ঠিক করা হয় যে এত বছরে যে মহিষাসুর মর্দিনী সেটাকে আবার নতুন করে তৈরি হবে এবং খুব যত্ন নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত জেঠু তৈরি করেছিলেন এবং প্রায় সকলের শিল্পী, বিশেষ করে বম্বে থেকে লতা মঙ্গেশকর আশা ভোসলে দুজনে মিলে এই গানগুলো গিয়েছিলেন আর কি। কিন্তু একটা সব মিলিয়ে একটা ওই যে মানুষের যে একটা নস্টালজিয়া, ঐতিহ্য, সেখানে বোধহয় মানুষের একটা বিদ্রোহ দেখা দিয়েছিল, যার জন্য এই গান মানে এই গানগুলো আর মহিষাসুর মর্দিনীর যে অরিজিনালি যেটা আমরা শুনি, এখনো শুনি, যেটা সেটা আবার সম্প্রচারিত করতে হয়। কিন্তু গানগুলো ভীষণ সুন্দর ছিল। মানে এই গান আমি বিশেষ করে এই গানটা আমি বহু জায়গায় গিয়েছি মহালয়ার সময়। তো আশা করি এই গানগুলো আবার নতুন করে সত্যজিৎ যে গান গিয়েছে আর কি, সেই গানগুলো যদি আবার নতুন করে মানুষের মনে পৌঁছে। গানগুলো ভীষণ সুন্দর ছিল, কিন্তু ওই হয় আমাদের বাঙালিদের ঐতিহ্য এমন একটা ব্যাপার আর কি, সেখান থেকে লোকে ঠিক অ্যাকসেপ্ট করেনি এবং পরে আর কখনো চালানো হয়েছে বলে আমার মনে হয় না। সুন্দর এক প্রয়াস, এতে আমি আর কি বলতে পারি, এই প্রয়াসটুকু আমার তরফে ছিল বা আমাদের তরফে ছিল। এটাতে যা বলার শ্রোতারা বলবেন, দর্শকরা বলবেন এই কাজটা ভালো লাগলো কি খারাপ লাগলো কি। 48 বছর পরে একটা রেকর্ডিংকে মাটির থেকে তুলে এনে, তলা থেকে তুলে এনে আজকে আমরা সেটা কেন কাটাছেড়া করতে বসলাম বা সেটাকে নিয়ে নতুন করে কেন মানুষের সামনে আনতে চাইলাম, সেই বিষয়টা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে সেটা নিয়ে আমরা উত্তর দিতে প্রস্তুত। এই জায়গাটা থেকেই যে কিছু কাজ থাকে যেগুলো একদম একান্তই ভালোবাসার এবং মনের জায়গা থেকে। আমার প্রাণের মানুষ হেমন্ত মুখোপাধ্যায়, তার সুরে একটা কাজ, একটি বছর যে মানুষটা আকাশবাণীতে সুরকার হিসেবে কাজ করেছেন, মহালয়ের একটি অংশ হিসেবে তার সৃষ্টি করা গানগুলো যে কতখানি মাত্রার ছিল, শুধুমাত্র হয়তো সেই মহালয়াটা পুনর্বার সম্প্রচারিত হয় না বা বাঙালি অনেকগুলো বিতর্কের বিষয় থাকে। আমি ব্যক্তিগতভাবে আমিও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই মহালয়ার অংশটুকু শুনতে পছন্দ করি ঠিকই, কিন্তু উত্তম বাবুর চণ্ডীপাঠের সময়কালে দেবীং দুর্গতি হারিণী মেয়ে এই অনুষ্ঠানটি যে কোনো অংশে কম কিছু ছিল না, তারই অংশ বিশেষ এই গানটা, সেটাকে আমরা আমাদের মতন করে এনেছি মানুষের কাছে। কুড়ি পুরোনো গান নিয়ে তাদের কাছে রোজের বিষয় হচ্ছে কপিরাইট ইস্যু। এক তো ক্লেম, এক স্ট্রাইক আকাশবাণীর হাতে রয়েছে পুরো কপিরাইটটা। আমরা কভার সং হিসেবে গানটাকে মানুষের সামনে এনেছি। এই কপিরাইট নিয়ে ছেড়াছিড়ি করার, কপিরাইট নিয়ে কাটাছেড়া করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমার ক্লেম ক্রেডিট দেওয়া রয়েছে, তবে কোনো রকম ভাবে যেটা আমি এটার কপিরাইট কখনো দাবি করতে পারি না বা এটাকে অজ্ঞান তিমির বিদারি মানব চেতনা জাগিল অন্তরে মাধুরী প্রবাহে উচ্ছল তরঙ্গ লাগিল ভাসিল অম্বরে মিল অনন্তে মেঘের শুভ্র তরুণী দিগন্তে বাজিল বোধন শঙ্খ শব্দ লোকে রে তোমার জ্যোতির বরণী জননী জননী আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী। আপনার পুরো নামটা? আমার নাম সত্যজিৎ দাস। আমার মনে হয়
এই মহালয়া 1976 সালে এটা হয়েছিল এবং এই মহালয়াতে কম্পোজিশন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর গান লিখেছিলেন শ্যামল গুপ্ত। সেই সময় দাঁড়িয়ে এই কাজটা নিয়ে অনেক আলাপ আলোচনা, ভালো মন্দ এবং মন্দের ভাগটাই বেশি। আমরা বাঙালিদের একটা তো জিনিস আছে, সেটা হলো আমরা সহজে চট করে খুব একটা গ্রহণ করতে পারি না অন্য ধরনের কিছুকে আর কি। তো সেই সময় এটা নিয়ে অনেক চর্চা হয়েছিল। তো আজকে এত বছর পরে আমার মনে পড়ে না, বা আমি জানি না, আমার ধারণা নেই যে কেউ এটা নিয়ে আর কাজ করেছিল কিনা। সত্যজিৎ আমার কাছে আসে এবং ও আমায় বলে, দাদা আমি এই গানটা রেকর্ড করতে চাই। এই কাজটা করতে গিয়েছিলাম, আমার একটা উপলব্ধি হয়, আমি গানগুলো আবার নতুন করে সবকটা গান শুনতে শুরু করি। আমার মনে হয় একটা অসাধারণ কাজ কিন্তু সেই সময় দাঁড়িয়ে হয়েছিল। কিন্তু ওই একটা হয়েছিল হয়তো যে নিঃসন্দেহে যে মহালয় আমরা শুনি, বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অসাধারণ, সেই ব্যাপারে আমার এটা নিয়ে কিছু বলারই আমার অবকাশ নেই। এবং